এই জন্য রাসূলের উপরে দরুদ পড়া দরকার আছে না নাই? আমি জানাতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে, বান্দারে কোরআন প্রেমিক যদি তুমি হতে পারো নিঃসন্দেহে তুমি জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের বাগানে যারা বসলেন আর যারা আসার নিয়ত করেছেন, যারা আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের জান্নাতের বাগানে চারিদিকে লক্ষাধিক ফেরেশতা নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার একটা বান্দা এই জান্নাতের বাগানে কোন জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে গুনাহ নিয়ে ঢুকতে পারবে না, এই ওয়াদা করেছেন যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ বললেন যে বান্দাগুলা জান্নাতের মধ্যে ঢুকবে, বান্দাগুলা গুনাহ নিয়ে ঢুকতে পারবে না। আর বান্দা যদি কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারে, নিঃসন্দেহে বান্দা যখন কোরআনের প্যান্ডেল থেকে বের হয়ে যাবে গুনাহ মুক্ত হয়ে বের হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যখন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যখন কথা হবে, আমার বান্দাগুলো কোরআন প্রেমিক বান্দাগুলো বসে যাবে আর তারা নীরবে শোনা শুরু করে দিবে আর তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু করে দিবে। এক পর্যায়ে দেখতে দেখতে আমার বান্দা যখন বসে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ঈমানটা বৃদ্ধি করে দেব। কোন সুবহানাল্লাহ। এই ওয়াদা করেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আজ আমরা যারা এই কোরআনের বিপক্ষে চলি, কোরআনুল কারীম মানি না, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সমস্ত বান্দাগুলো কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলো দিশা হারিয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা নাযিল করে বলবো, বান্দারে এ আমার বান্দা, দুনিয়ায় কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআন আল্লাহর নেই রে বান্দা। আজকে শুনে নাও, শুনে নাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফিরদের দলভুক্ত হয়েছিল বান্দারে। আজকে শুনে নাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। আল্লাহ পাক ঘোষণা করবে, বান্দারে আজকে তুমি জাহান্নামে চলে যাও, কারণ এই কোরআন আর মানুষদের দেখতে পারো নাই, কোরআনকে ভালোবাসো নাই, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে পারো নাই। টুপিওয়ালা দিলে দেখলেই তোমার গা জ্বালাপালা করেছে। সমাজে এমন মানুষ আছে না? না, কোরআন আল্লাহদের দেখলে তাদের গা জ্বালাপালা করে। আল্লাহ পাক তাদের জন্য জানিয়ে দিচ্ছে, বান্দারে এই সমস্ত বান্দাগুলো জাহান্নামী হবে কঠিন কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে দেব, আর একদল ফেরেশতা তাদের সামনে যা হাজির হয়ে যাবে, আর সমস্ত ফেরেশতারা তাদেরকে পিছন থেকে হাগায়া হাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা তাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করবে, ফেরেশতারা শুনে নাও, এরা কোরআনুল কারীমকে ভালোবাসে নাই, এরা কোরআনুল কারীমের পক্ষে থাকে নাই, এরা কোরআনুল কারীমের দুশমন ছিল রে। আমার ফেরেশতারা শুনে নাও, আজকে তাদেরকে ঘোষণা করে দাও, জানিয়ে দাও, অনন্তকালের জন্য তারা জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহ। একই ভাবে যে বান্দারা কোরআনুল কারীমকে ভালোবাসবে আর এই কোরআনুল কারীমকে বন্ধু বানাইবে, কোরআন আলা হয়ে যাবে। টুপি পরলে তার দাম আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মাথায় টুপি দিলে তার সম্মান আছে, মাথায় পাগড়ি দিলে তার সম্মান আছে। এমনকি ফিরআউন এক মাথায় পাগড়ি দেওয়ার কারণেও আল্লাহ গজব দেন নাই। কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম, ও দুনিয়ার মালিক শোনো, এই যে ফিরআউন এত দুশমনি করে,
আর এই ফিরাউন এত দুশমনি করে, কোরআনের দুশমনি করে, আল্লাহ তোমার কালেমার দুশমনি করে, অঙ্কদার দুশমনি করলো, আল্লাহ তোমার দুশমনি করলো। ফিরাউনকে কেন গজব দেন না গো মালিক, আপনি একটু বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ফিরাউনকে কেন গজব দেই না রে মুসা, একটু জেনে নাও কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আমি ফেরাউনকে গজব দেই না। এই ফেরাউন সারাদিন মানুষের কাছে বলে, সারাদিন মানুষের কাছে ঘুরে ঘুরে বলে, আমি তোমাদের খোদা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের বানাইলাম, সবকিছুর মালিক আমি, তোমরা আমাকে খোদা বলে স্বীকার করবা। সারাদিন এটা বলার পরে, ও মুসা শুনে নাও, রাত্রি বেলা যখন হয় ফাঁকা ময়দানে চলে যায়, ফেরাউন ফাঁকা ময়দানে গিয়ে আমি আল্লাহরে ডাকে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আবু জেহেল কোরআন প্রেমিক ছিল, কোরআনের যখন নবীজি কোরআন পড়তেন তখন আবু জেহেল কোরআন শুনতো, কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সম্মান আছে না নাই? মানুষ চাইবে কোরআনের সম্মান নষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহ বললেন, বান্দারে ভুলে যেও না, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ কারো কাছে দেই নাই, কোরআনুল কারীমের দায়িত্ব নিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাখতে বলতেছে, মুসা রে, আমি ফিরাউনকে এই জন্য গজব দেই না, সারাদিন মানুষের কাছে বলে বেড়াই, সারাদিন মানুষের কাছে গিয়ে বলে আমি তোমাদের খোদা, আবার রাত্রি যখন আসে ফাঁকা ময়দানে এসে আমাকে ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, আমি জানি তুমি সত্য আল্লাহ, কিন্তু মানুষের কাছে ভালো সাজার জন্য আমি খোদা দাবি করি। আল্লাহ তুমি আমারে মরার পরে জাহান্নাম দাও, আল্লাহ কিন্তু আমারে দুনিয়াতে যা চাই তুমি তাই দাও। আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা বলেন? এই ফিরাউন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, মুসা এক নাম্বার তাকে গজব দেই না, সারাদিন মানুষের কাছে বলে যে আমি তোমাদের খোদা, রাত্রি হলে বলে আল্লাহ আপনি খোদা। দুই নম্বর যখন এই ফিরাউনের মাথায়, মুসা রে, তোমার মাথায় যেমন পাগড়ি বাঁধা আছে, ফিরাউনের মাথায়ও তেমন পাগড়ি বাঁধা আছে। এই পাগড়ির ইজ্জত মুসা রে, ফিরাউনকে যদি গজব দেয়, এ মুসা শুনে নাও, লোক সমাজন বলাচলা শুরু করে দিবে, সমস্ত মানুষগুলো বাড়াবাড়ি শুরু করে দিবে। আল্লাহ নবী মুসা নাকি তার মাথায় পাগড়ি ছিল, আবার ফিরাউনের মাথায় পাগড়ি ছিল, পাগড়িওয়ালা মানুষের গজব হয়। মুসা রে শুনে নাও, এই জন্য দুই নাম্বার, ফিরাউনের মাথায় পাগড়ি থাকার কারণে আমি আল্লাহ গজব দেই না। একটু আওয়াজ করে বলেন তো, পাগড়ির সম্মান আছে না না? তিন নাম্বার আল্লাহ রাখতে বলতেছে, মুসা রে শোনো, ফিরাউনকে তিন নাম্বার গজব দেই না এই কারণে, মুসা শুনে নাও, এই ফিরাউনের বাড়িতে কিছু ইতিম মানুষ খানা খায়। কি খায়? কিছু অসহায় ইতিম মানুষ খানা খায়। ফিরাউনের তো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আজ কি ফিরাউন আছে? ফেরাউন আছে? ফেরাউন চলে গেল, কেউ থাকবে? আবু জেহেল মাস্তান ছিল, ফেরাউন মাস্তান ছিল, উতবা মাস্তান ছিল, নমরুদ মাস্তান ছিল, সবাইকে ধ্বংস করে দিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল বলতেছে, মুসা রে শোনো, এই জন্য আমি ওকে ধ্বংস করি না রে মুসা, শুনে নাও। তিন নম্বর কারণ, ওই ফেরাউনের বাড়ি কিছু অসহায় মানুষগুলা খানা খায়, আর খানা খাবার পর আমি আল্লাহ দরবারে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, মালিক তুমি যদি ফেরাউন রে গজব দাও, আমরা অসহায় মানুষগুলা কোথায় যাব? আমরা অসহায় মানুষগুলা কোথায় যাব? মালিক ফেরাউন রে তুমি গজব দিও না, গজব দিও না। কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এজন্য ফিরাউনকে গজব দিলাম না। এই যে দিম অসহায় মানুষগুলা খানা খাইল, আর খানা খাবার পর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করছে, আল্লাহ যদি তুমি এই ফিরাউনরে গজব দিয়ে দাও, আমরা কার বাড়ি খানা খাবো? একটু আওয়াজ করে বলেন তো, ইতিমদের দোয়া কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলতেছে, তিন নম্বর এই কারণে আমি ফিরাউনকে গজব দিলাম না।
এইবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে আমার নবী মুসা শুনে নাও, 4 নম্বর কারণটা শেষ। এই কারণে আমি গজব দেই না। ফিরাউনের বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, কোন সুবহানাল্লাহ। মার দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? মার দাম অনেক বেশি, মার সম্মান অনেক বেশি। কোন বান্দা যদি মাকে খেদমত করতে পারে আর মা যদি দোয়া করে রে, মার দোয়া যদি একবার কবুল হয়ে যায়, বান্দাকে আলেম বানিয়ে দিবেন তিনি কে। এই জন্য মায়ের দোয়া নেবেন। যাদের মা নাই, মা দুনিয়া থেকে চলে গেল, হুজুর মার দোয়া নেব কেমনে, মার খেদমত করবো কেমনে? কিতাবের মধ্যে আছে মার খেদমত করার জন্য যেই মা দুনিয়া থেকে চলে গেল, ওই মার জন্য দোয়া করতে হবে। ওই মার জন্য যে দোয়া করবে, আল্লাহর বান্দা যদি মার জন্য দোয়া করে, মার কবরে যদি আযাব হয়ে থাকে, সন্তানের দোয়ার কারণে মার কবর আযাব মাফ করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ পাক সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে তোমরা এভাবে যখন পড়বা, চোখের পানি ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানি নাকির ডোবায় আসার আগে আমি আল্লাহ তোমার আব্বা মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেব। এই জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আমরা যদি এই মসজিদে আজকে যে যা পারি সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, মসজিদের হুজুরদের আলেমদের থেকে যদি দোয়া নিতে পারি, আল্লাহ যদি কবুল করেন, মা বাবার কবর মাফ করে দিতে পারে কি পারে না? পারবেন কি পারবেন না? আল্লাহ পাক পারবেন। আল্লাহ পাক ডাকতে বলতেছে মুসারে, 4 নম্বর ওর ঘরে মা আছে, বৃদ্ধ মা আছে, আর মাকে ওই ফিরাউন নিজে রান্না করে, ফিরাউন নিজে মাকে খাবার খাওয়ায়। কান সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা বুড়ি মহিলা মা চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে, মালিক আমার সন্তান গুনাহের কাজ করছে আমি জানি, ও দরদি আল্লাহ সব মেনে নিলাম। আমার সন্তানটা ফিরাউন, আমার সন্তান গুনাহের কাজ করছে মেনে নিলাম, কিন্তু আমি ঘরে বিদ্যা মারেছি রে। ও আল্লাহ যদি আমার সন্তানদের গজব দিয়ে দাও, আমি মাকে কে খানা খাওয়াইব, আমি মাকে কে রান্না করে মুখে তুলে দিবে? আল্লাহ পাক বললেন, মা যখন দোয়া করে ওই দোয়াটা ফিরে দেন না যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া ফিরায় দেন না। এই জন্য কোরআন প্রেমিক হলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। এটা বলেই আমি শেষ করে দেব, যেহেতু আমারও সময় বেশি নাই। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কোরআনের পথে চলার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে, কেন মারহাবা। আল্লাহর ঘরে 200 টাকা দান করলো, জানি না কোন নিয়তে দান করেছে। আল্লাহ যেই বান্দা করলো দান, বাড়ায়া দাও মান। আল্লাহ তোমার যেই বান্দা করেছে দান, আব্বা মা যার কবরে, আল্লাহ যদি আব্বা মা কবরস্থ হয়ে থাকে, আব্বা মার কবরগুলো মাফ করে দাও, আত্মীয় স্বজনের কবরগুলো মাফ করে দাও। আল্লাহ যেই বান্দা মসজিদের জন্য 200 টাকা করেছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নি। আব্বা মা আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে, আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি আল্লাহ কবরখানা জান্নাতের টুকরো বানিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই কোরআনুল কারীমকে যদি তোমরা ভালোবাসতে পারো, সুসংবাদ দিয়ে তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেব। এই পথটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে, বান্দারে এই কোরআনের সাথেই যখন তোমার বন্ধু হয়ে যাবে, তুমি যখন 1 নম্বর ঈমান আনবা, কি আনবা? কি আনবা? আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু এক নম্বর ঈমান আনবে কি আনবে এক নম্বর ঈমান আনবে আল্লাহ বললেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ওয়া আমিলুস সালিহাত দুই নম্বরে ভালো কাজ যারা করবে এখন ঈমান আনার কথা যেটা বোঝানো হয়েছে আমার দাদাই ছিল মুসলমান আমার বাবাই মুসলমান আমিও হয়েছি মুসলমান কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন ঈমান আনার কথা যে বান্দাগুলো ঈমান আনবে এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আল্লাহ এক এটা মানতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি এটা মানলেন মানার পর কোরআনের জন্য জিহাদ করতে হবে কোরআনের জন্য আপনাকে রাষ্ট্র কায়েমের জন্য আপনাকে যুদ্ধ করতে হবে